হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ভিডিওর শুরুতেই আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মুবারক। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ঈদের দ্বিতীয় দিন থেকেই আমি ব্লগটা শুরু করছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আজকে আমরা সবাই মিলে মানে আমার হাজব্যান্ড, আমি, আমার 2 ছেলে মিলে যাচ্ছি আমার আপুর বাড়িতে বেড়াতে। তো সঙ্গে আমার ছোট বোন, বোনের মেয়ে, আমার আম্মু আর আমার ছোট ভাই সহ যাচ্ছে। মানে একই জায়গা থেকে যাচ্ছি আসলে। আর আমি তো যেহেতু একাই যাচ্ছি মানে আপনাদের ভাইয়া আর আমি আমার 2 ছেলে মিলে, তো ভাবলাম যে আম্মুদেরকেও সঙ্গে করে নিয়ে নিই। তো আম্মুরাও সঙ্গে করে যাচ্ছে। তো আমরা কালুঘাট ব্রিজটা পার হচ্ছি। আসলে এখন আলহামদুলিল্লাহ অনেকটা ভোগান্তি কম লাগে আগের তুলনায়। হয় না যে আগে হচ্ছে অনেকক্ষণ সময় লাগতো আসলে ব্রিজে দাঁড়িয়ে থাকতে হতো, বাট এখন সেটা আর হয় না। 5 মিনিট করেই হচ্ছে এদিক ওদিকের লাইন ছাড়ে আর কি। যাই হোক, সারাদিনের ক্লান্তিটা আসলে এখানে কেটে যায়। মানে যতই জার্নি করি না কেন, ব্রিজটার উপর যখন ঠান্ডা বাতাসটা বয়ে যায় খুব বেশি, মানে স্নিগ্ধ বাতাসটা আসলে মানে কলিজা জুড়িয়ে যায় আর কি। এক কথায় যাই হোক, এদিকে আমার ছেলে হচ্ছে কালুঘাট ব্রিজে যখন আমরা থেমেছিলাম ওইখান থেকে আইসক্রিম নিয়ে নিয়েছিল। সবাই কম বেশি নিয়েছে আর কি, আমার ভাই, আমার 2 ছেলে। তো ওদের সাথে সাথে আমরাও ওদের পাশ থেকে একটু একটু করে খাচ্ছিলাম। আসলে আইসক্রিমগুলো তেমন একটা মজা নেই, বাট বাচ্চারা তো আইসক্রিম পেলে সেটা না জানি কী পেয়েছে, সেটা খেতে ভালো হোক বা না হোক আইসক্রিম তো আইসক্রিমই ওদের জন্য, কী আর করার। আর এদিকে আমরা ভিউ এনজয় করতে করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ। খুব সুন্দর আসলে প্রকৃতির যত সৌন্দর্য আছে আমার মনে হয় সবটা গ্রামে। লোকালয়ে তেমন একটা আসলে সৌন্দর্য বোঝা যায় না, গ্রামের দিকে যতটা সৌন্দর্য বোঝা যায় আলহামদুলিল্লাহ। বাট আজকে দেখলাম মোটামুটি গ্রামের দিকেও মানুষ আছে আসলে। তার কারণ হয়তো বা ঈদ এখন সবাই সবার বাড়িতেই আছে, শহরের দিকে মানুষ কম। তো সবাই সবার গ্রামের বাড়িতেই আছে, তো তাই একটু গ্রামে হয়তো মানুষ বেশি দেখা যাচ্ছে, হয়তো এরকম হতে পারে। তো সবাই তো এরকমই বলছে আসলে, আমারও ধারণা এটাই। আর না হয় ঘুরতে এসেছে, এরকমও হতে পারে। আমার মতো আসলে অনেকেই আসতে পারে না। আমি যেভাবে আমার বোনের বাড়ি আমি ঘুরতে আসলাম, হয়তো অনেকেই ঘুরতেও এসেছেন। মোটামুটি আজকে একটু যানজট আছে, মানে মানুষ দেখা যাচ্ছে আর কি। নর্মালি আমার মনে হয় যে আমি ছাড়া বোয়ালখালীতে কেউ নাই, রাস্তাঘাটগুলো এতই শুনশান থাকে, বাট আজকে মোটামুটি মানুষ আছে। আর এদিকে যেহেতু একটা টার্ফ আছে, ওখানে টুর্নামেন্ট হচ্ছে, যার কারণে ওই দিকে আসলে অনেকটাই মানুষ। তো দেখলাম যে সবাই মোটামুটি মানে আসলে ছেলেরা তো খেলার প্রতি আগ্রহী থাকে, বিশেষ করে ক্রিকেটের প্রতি। আর মোটামুটি ফুটবলে মেয়েদের একটা আকর্ষণ আছে ক্রিকেটের তুলনায় ফুটবলে বেশি আর কি। বাট ছেলেদের ক্রিকেট ফুটবল দুইটাতেই আসে মোটামুটি। কিন্তু দেখতেই পাচ্ছেন অনেকগুলো বাইক আর মানুষ একসাথে। আমি তো লাস্টে ভিডিও করেছি, প্রথম থেকে ভিডিও করলে হয়তো আরও বেশি দেখতে পারতেন। যাই হোক আলহামদুলিল্লাহ আমরা ভালোই আর কি ব্রিজটা পার হতে পেরেছি। আর এদিকে আসলে একটু মানুষজন আছে, কারণ প্রকৃতির উপভোগ করতে কার না ভালো লাগে। তাও যদি ছুটির দিনে এমন আসলে ভিউ এনজয় করা যায়, সেটা তো আর আসলে কোনো বলার ভাষাই রাখে না। আমরা যারা হচ্ছে ব্যস্ত জীবন পার করি আর কি, তারা চাই যে সবসময় যখনই আমরা একটু ফ্রি হই বা যখনই সুযোগ পাই তখনই যেন আমরা গ্রামের দিকে এসে এনজয় করতে পারি। তো আসলে কর্মব্যস্ততায় আমাদের তো তেমন একটা বের হওয়া হয় না, সবাই যার যার জীবনের আসলে গতি টানতে টানতেই আমাদের সময়টা চলে যাচ্ছে। কিন্তু ওই যে বছরে 2-1 বার ছুটি, যেটা হচ্ছে ফ্যামিলির সাথে উপভোগ করা যায় আর কি। কিন্তু আমাদের আসলে সেটা হয় না, আমরা জাস্ট যখনই আসি তখনই এসে চলে যাই। থাকা কখনোই হয়নি বলতে পারেন। আমার আপুর বিয়ে হয়েছে প্রায় 7 বছর। ওই 7 বছরে আমি এই প্রথম আমার আপুর বাড়িতে একটা রাত থাকতে যাচ্ছি। আসলে প্ল্যান করে গিয়েছিলাম কয়েক রাত থাকবো, হ্যাঁ, যেটা আসলে নিয়ত আছে আর কি। দেখি কী হয়। তো চলুন ভিডিওটা উপভোগ করতে করতে আপনাদেরকে সঙ্গে নিয়ে আমার আপুর বাড়ি যাই।
এরই মধ্যে আমরা হচ্ছে গাড়ি থেকে নিচে নামলাম হালকা পাতলা কিছু নাস্তা নেওয়ার জন্যে, কি নিতে পারি দেখি। আসলে বোয়ালখালীতে 2-3 দিন কারেন্ট ছিল না, মানে আমার আপুদের ওইদিকে আর কি। তো যার কারণে আমরা কোনো আইসক্রিমই নিতে পারলাম না, একদমই ঠান্ডা হয়নি কোনো কিছুই। তো টুকটাক আসলে যেটা নিতে পেরেছি আর কি সেটাই নিয়েছি দোকান থেকে। আর অনেক বড় বড় দোকান তো বন্ধই ছিল। যাই হোক, নিয়ে গাড়িতে উঠে পড়লাম। তো আমরা এসে পৌঁছেও গেলাম। আর এদিকে হচ্ছে আমার আঙ্কেল, মানে আমার আপুর শ্বশুর আমাদের জন্য যে পুরি বেলছে। বিষয়টা আমাদের জন্য আসলে খুবই আনন্দের। তো আপনাদের সাথেও একটু শেয়ার করার চেষ্টা করেছি। আসলে হয় না যে যখন মানুষরা ভালোবেসে কিছু করেন তখন আসলে জিনিসটা খুব সামান্য হলেও আসলে অনেক বেশি মন ছুঁয়ে যায়। তো আমাদেরও তার ব্যতিক্রম না। আসলে আমার খুব বেশি ভালো লাগছিল, আমরা খুব বেশি এনজয় করছিলাম, আমাদেরকে একদমই ধরতে দিচ্ছিল না। আর এদিকে হচ্ছে আমার বড় আপু লাকড়ির চুলায় আসলে পুরিটা ভাজার জন্য বসে গিয়েছে। এখন প্রায় সন্ধে সন্ধে হয়ে এসেছে। আমরা দুপুরে খেয়ে দিয়ে বেরিয়েছিলাম, যেহেতু আমরা থাকবো। তো অত তাড়াতাড়ি আর আসেনি, সন্ধ্যার দিকেই এসেছি আর কি, মানে বিকেলের দিকে এসেছি। আর এদিকে পুরি ভাজাও হচ্ছে, সবাই এক একটা করে নিজের পছন্দ মতো নিয়ে খাচ্ছে। আর আমার বড় ছেলে আসলে তেমন একটা মাংস পছন্দ করে না, যার কারণে সে নর্মালি খাচ্ছিল আর কি। আর এদিকে আমরা অন্ধকারে বাহিরে বসেছিলাম সবাই চা নাস্তা করে। আপু রান্না বসিয়েছে, গ্যাসের চুলায় আল্লাহ করে চুলায় একসাথে রান্না বসিয়েছে। তো যার কারণে একটু গরম লাগছিল আমাদের। তো আমরা বাহিরে বসেছিলাম, তার মধ্যে কারেন্টও চলে গিয়েছে, যেহেতু খুব জোরে বাতাস দিচ্ছে, মানে অনেক বেশি আসলে ঠান্ডা লাগছিল ওই সময়টা। মানে এত সুন্দর আসলে বাতাস দিচ্ছিল, এটাই আসলে গ্রামের মজা। তো গ্রামের মজা এনজয় করছিলাম আমরা সবাই মিলে। যাই হোক, আজকে ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আবার পাশেই থেকে যাবেন। আর অবশ্যই অল অপশন বাটনটা ক্লিক করে রাখবেন, যাতে আমি যখনই ভিডিও দিই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে দেখে নিতে পারেন। আসলে এই সময় গাছের পাতাগুলো আসলে মানে ডালগুলো আর কি অনেক জোরে জোরে নড়ছিল, ভয়ও লাগছিল, বাট খুব এনজয়ও করছিলাম। তো একটু ক্যাপচার করার চেষ্টা করেছি, দেখছি তেমন একটা বোঝা যাচ্ছে না। যাই হোক, আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। যেহেতু আমরা বোয়ালখালীতে আছি, ইনশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।